জয় নিতাই গৌর হরিবল। সকল ভক্তবৃন্দর চরণে আমার দণ্ডবত প্রণাম জানাই। আপনারা সবাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বলবো ইন্দিরা একাদশীর সময়সূচি ও মাহাত্ম্য। 28শে সেপ্টেম্বর 2024 শনিবার দিন ইন্দিরা একাদশী পড়েছে। পালনের সময় পরের দিন সকাল অর্থাৎ রবিবার সকাল 5টা 50 থেকে 9টা 48 মধ্যে ঢাকা বাংলাদেশ সময় এবং সকাল 5টা 27 থেকে 9টা 27 মধ্যে কলকাতা ভারত সময়। ইন্দিরা একাদশীর মাহাত্ম্য। আশ্বিন কৃষ্ণপক্ষিয়া ইন্দিরা একাদশী একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আমি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা। ইহা পালনে পাপ রাশি বিনষ্ট হয়, নিরয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মহেশমতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রী হরি সেবা, হরি পূজন, ভক্ত সঙ্গে বাস, ভগবত ভক্তজনে তৎপরতা ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। একদা দেবর্ষি নারদ আকাশ মার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজ্য সভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোরে দণ্ডায়মান হয়ে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক যথাবিধি বিহিত পাদ্য অর্ঘ্যাদি দ্বারা পূজা করলেন। হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশল আছেন তো? আপনি সদ্বুদ্ধির স্বধামে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলেছেন তো? রাজা বললেন, হে দেবর্ষে, আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল। আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ। আমার জীবন ধন্য হলো। আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে। আপনি কৃপা পূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করুন। আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন। আমি জমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবর্ষে, মহেশমতিপুরে ইন্দ্রসেন আমার পুত্রকে বলবেন, তোমার পিতা ব্রত ভঙ্গ অপরাধের জন্য যমালয়ে কষ্ট পাচ্ছে। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে, তাহলে তার পুণ্য প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহর্ষে, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাতঃ স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন, রাত্রিতে ভূমিতে শয়ন এবং উপবাস করতে হয়। পরদিন একাদশী বাসরে প্রাতঃ স্নান, ভগবান শ্রীহরির পূজা, সাধু সঙ্গে ভাগবত গুণাখ্যানাদি শ্রবণ কীর্তন, সম্পূর্ণরূপে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগ পূর্বক উপবাস করতে হয়। সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজান্তে তন্নাম শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হয়। দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা, ভোগ রাগ নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈশিষ্টক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয়। এই রূপ ব্রত করলে নিয়মগামী পিতা
ও শ্রী বিষ্ণুলোকে গমন করে। দেবর্ষি নারদের উপদেশে মহেশমতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করার তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল। রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্ঠক রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল। এই ব্রত মাহাত্ম্য শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু সান্নিধ্য লাভ ঘটে। হরে কৃষ্ণ। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার। হরে কৃষ্ণ।